আসসালামু আলাইকুম। মার্কেটিং নেগেটিভ হোক কিংবা পজিটিভ, ফোনের সেলসের ক্ষেত্রে পুরো একটা জিনিসের ইম্প্যাক্ট ফেলে এই জিনিসটা। এটার একটা লাইভ এক্সাম্পল রেডমি নোট সিরিজ এখনও অবধি, যেটা শুধুমাত্র একটা নামের জন্য এখনকার সময় মার্কেটের মধ্যে এক্সিস্ট করতেছে। নাথিং ফ্যান্সি, এখানে হার্ডওয়্যার ইউজ করা হইতাছে অ্যান্ড ওভারঅল প্রাইস টু পারফরমেন্স রেশিও পূর্বের রেডমি নোট 7 কথা ভাবলে এখনকার বিবেচনায় ভ্যালু ফর মানি মার্কেটের কোনো একটা জায়গাতে ফিট করার মতোই সম্ভব না, বাট স্টিল মার্কেটের মধ্যে এক্সিস্ট করতেছে অ্যান্ড অনেক বেশি হাইপড আপ হয়ে থাকে জাস্ট বিকজ অফ পুরোনো দিনের যে মার্কেটিং ছিল ওইটা এখনকার সময় নেগেটিভলি টার্ন আউট হইল। মানুষের মুখে মুখে এই সিরিজের ফোনের নাম অলওয়েজই থাকে। রেডমির এই সিরিজটা সেপারেটলি লঞ্চ হওয়ার পর থেকে এখনও অবধি রেডমি নোট 10 সিরিজ লাস্টবার এরকম মনে হয়েছে যে প্রাইস টু পারফরমেন্স রেশিওর কথা ভাবলে ক্যামেরা ফ্রিক কিংবা এই বাজেট ক্যাটাগরির মধ্যে একটা বেস্ট ডিল চায় তাদের জন্য একটি স্টেবল ফোন ছিল, বাট সেটার মধ্যেও মাদারবোর্ড ডেড ইস্যু, সিপিউর ক্ষেত্রে বড় ঝামেলা হইতো, হিটিংয়ের একটা বড় প্রবলেম, ক্যামেরা ডেড হইতাছিল, অনেক সমস্যা যেটা পোকোর ক্ষেত্রেও হয়েছে পরবর্তীতে। অ্যান্ড এই একটা বড় কারণে ট্রাস্ট ইস্যু তো আছে, তার উপরে ডলারের রেটের হেরফের আমাদের দেশের মধ্যে এই ফোনগুলোর যে ভ্যালু ফর মানি ট্যাগ ওইটাকেই নষ্ট করে দিছে। অলমোস্ট $200 একটা ফোন আমাদের দেশের মধ্যে এখনকার সময় ইনফ্লেশনের কারণে 30,000 টাকা আপ হয়ে যেতেছে আনঅফিসিয়াল ফোনের মার্কেটের মধ্যে। অ্যান্ড তখনকার সময় গিয়ে ওইটা আর একটা বাজেট ক্যাটাগরির ফোন হিসাবে থাকে না। অ্যান্ড বরাবরের মতো ওই প্রাইস রেঞ্জের মধ্যে মানুষ একটা গ্রেট হার্ডওয়্যার এক্সপিরিয়েন্সের সাথে ফ্লুয়েন্ট সফটওয়্যার এক্সপিরিয়েন্স চায়, যেটা শাওমির মতো ব্র্যান্ডের এখনকার সময় দেওয়া মোটেও পসিবল না। তারা সফটওয়্যার নিয়ে খুব বেশি একটা কাজই করে না, এত ফ্রিকুয়েন্টলি হার্ডওয়্যার চেঞ্জ করে বলে প্রতি 1-2 মাসের মধ্যেই নতুন নতুন সিরিজের ফোন নিয়ে আসে, যেখানে ওই জিনিসগুলো অপটিমাইজ তো থাকেই না। এখনকার সময় ওই জিনিসটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করতেছে নানান ধরনের হাইপার ওএসের নাম দিয়ে, বাট এইটা এখনকার সময় যতটুকু আপনারা ফ্লুয়েন্ট দেখতেছেন সফটওয়্যার এক্সপিরিয়েন্সের দিক দিয়ে জাস্ট শুধুমাত্র এক্সট্রা র্যামের কারণেই হইতাছে। মোস্ট অফ এই ফোনগুলো এখনকার সময় 12GB কিংবা 8GB র্যাম নিয়ে আসতেছে, অ্যান্ড এই জন্য একটু হইলেও র্যাম ম্যানেজমেন্ট মনে হইতাছে যে বেটার, বাট এত বেশি র্যাম থাকার পরও খুব বেশি যে একটা ভালো এক্সপিরিয়েন্স প্রোভাইড করতেছে মার্কেটে থাকা অন্য সব ডিভাইসেসের তুলনায় ব্যাপারটা মোটো এরকম না। অ্যান্ড এখনকার সময় রেডমি নোট সিরিজের ফোনের ক্ষেত্রে যেই ধরনেরই হার্ডওয়্যার থাকুক না কেন, কেউ 30 থেকে 40,000 টাকার প্রাইস রেঞ্জের মধ্যে এই ফোনগুলোকে কিনবে রিস্ক নিয়ে, সফটওয়্যার এক্সপিরিয়েন্স ভালো হইব না এইটা জেনে, সেটার সম্ভাবনা অনেক কম। মানুষজন এই বাজেট ক্যাটাগরির মধ্যে একটা এক্সপিরিয়েন্সকে সবচেয়ে বেশি মূল্য দেয়, অ্যান্ড এর থেকেও বড় বিষয় যেটা কিনা রিলায়েবল অপশন অ্যান্ড লম্বা সময় অবধি যেতে ওই ফোনটাকে ইউজ করা যায়, সেই জায়গাতে এখানে মোটরোলা, স্যামসাং ইউজড ফোনের অনেক একটা বড় সাপ্লাই থাকে এই মার্কেটে, তাদের জায়গা করা অলমোস্ট ইম্পসিবল হয়ে দাঁড়াইতেছে। অ্যান্ড গত কয়েক বছর যাবৎ রেডমি নোট 10 সিরিজের পর থেকে আমরা এরকমটাই দেখছি মার্কেটের মধ্যে রেডমি নোট লাইন আপের ফোন দিয়ে আগের যে মার্কেটটা দখল করতো জাতীয় ফোন হিসাবে, সে জিনিসটা এখনকার সময় মোটেও পারতাছে না শাওমি।